হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি রুই মাছ দিয়েছি আলু টমেটো দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলা ভেজে নেব। আমি মাছগুলা লবণ হলুদ দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। হয়ে গেছে মাছটা ভাজা। এখন আমি রান্না করতে চলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি আদা রসুনটাকে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে। এখন ভাজা হয়ে গেছে, এখন একটু নেড়েচেড়ে দিয়ে আমি একটু পানি দিয়ে দেব, গুঁড়া মশলা অ্যাড করব তাই। একটু পানি দিয়ে দিয়েছি, এখন গুঁড়া মশলাটা আমি এখানে দিয়ে দেব। আমি দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। আমি সিম আলু ভাপ দিয়ে রেখেছিলাম, আমি ভাপ দেওয়া সবজিটা এখানে দিয়ে দেব। আসলে আমি বেশিরভাগই সবজিটা আমি ভাপ দিয়ে রান্না করি, কারণ সবজি তো অনেক রকমের মেডিসিন থাকে, ফরমালিন কীটনাশক দেওয়া থাকে, সেজন্য আমি বেশিরভাগই সবজি আমি ভাপ দিয়ে রান্না করি। আর ঢাকার সবজি তো এটা কয়দিনের সবজি, তরতাজা থাকে না, এই জন্য আমি চেষ্টা করি ভাপ দিয়ে রান্না করার জন্য। আমি এখন মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেব। বেশি কষানো লাগবে না, কারণ সবজিটা তো সিদ্ধ করাই আছে। আসলে আমার আজকে বয়সটা কেমন হচ্ছে আমি তো জানি না, আমি একটু অসুস্থ, মাথাটা প্রচুর ধরা, তাই বয়সটার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ একটা করে লাইক দিন। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, আমার উপকার হবে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তাই প্লিজ একটা লাইক দিন। আর যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার কথাটা বেজে বেজে আসছে, কারণ আমার মাথাটা প্রচুর ধরা, কথা বলতে পারছি না, তাও ভাবলাম ভিডিওটা ছাড়ি, এত কন্টিনিউ ছাড়ি একটা একটা করে, তাই আজকেও ভয়েস দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে বুঝে নেবেন। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা এভাবে দেখার জন্য খুব ধন্যবাদ। রান্নাটাও হয়ে গেছে, আর খুবই টেস্ট হয়েছিল খেতে।
অনেক স্বাদ হয়েছিল তরকারিটা খেতে।